হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, দীর্ঘ বিরতির পরে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনেকদিন যাবত আপনাদের ভিডিও আকারে কোনো আপডেট দেওয়া হয়নি, তবে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। আমি জানি অনেকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেওয়া আপডেটগুলো নিতে পারেননি। মেজরিটি আমাদের কমিউনিটির যারা আছেন, আমি মনে করছি মেজর সংখ্যাই আপনারা আপডেটটা নিতে পারেননি, কারণ ইন্টারনেট ব্যবস্থা আমাদের দেশে খুবই খারাপ এতদিন ধরে চলেছে। এই জন্য ইন্টারনেট ওপেন হওয়া মাত্র আমি মনে করলাম আপনাদের একটা ভিডিও আপডেট দেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা পিক্সেল বার্ডস, যেটা অলরেডি আপনারা হয়তো শুনে থাকবেন যে উইথড্র শুরু হয়ে গেছে, উইথড্র হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না আসলে এটা উইথড্র হয়েছে কিনা, আসলে এটা কিসের উপরে ভিত্তি করে টোকেনগুলো ডিস্ট্রিবিউট করলো, আপনি টোকেন পেলেন কি পেলেন না, যদি পেয়ে থাকেন আপনি কিভাবে ক্লেম করবেন, যদি ক্লেম না করে থাকেন তাহলে আপনি ক্লেম করবেন কি করবেন না, বিস্তারিত আপনি আজকের ভিডিও দেখলে পরিষ্কার হয়ে যেতে পারবেন। আমরা যাব মূল টপিকসে, তবে তার আগে আপনাদের কাছে একটা মেজর রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন আপনারা প্রত্যেকে প্লিজ আজকের ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, কারণ আমাদের চ্যানেলের অ্যালগোরিদম কিছুটা নষ্ট হয়ে গেছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম সেভাবে চ্যানেল এখন আর এগিয়ে যাবে না, কারণ দীর্ঘদিন ভিডিও পাবলিশ করা হয়নি। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে খুব তাড়াতাড়ি হয়তো আবার আমরা ফর্মে ফিরে আসতে পারবো, এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখতে চায় তাদের সামনেও ইউটিউব আমাদের ভিডিওটাকে নিয়ে যাবে। এই জন্য যেহেতু এখানে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, একটা লাইক করবেন, একটা কমেন্ট অবশ্যই ভিডিওতে করবেন। আর সেই সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনাদের পাশে সবসময় আছে। আপনি যদি এই মোবাইল ক্রিপ্টো মাইনার হয়ে থাকেন এবং বাংলা ভাষাভাষী হয়ে থাকেন, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার অবশ্যই কোনো না কোনো সময় মোস্ট ইম্পর্টেন্ট কাজে লেগে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই দুর্যোগেও যথাসম্ভব আপনাদের পাশে ছিল এবং আশা করছি পরবর্তী দিনেও আপনাদের পাশে থাকবে। টেলিগ্রাম চ্যানেলের জয়েন হওয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে যাচ্ছি মূল টপিকসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিক্সেল বার্ডস এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটা টুইট ওপেন করে রেখেছি। টুইটটা অনেক পুরনো, কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম যারা আপনারা দেখছেন আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের কাছে এটা নতুন টুইট, কারণ আমরা এতদিন টুইটারে কোনো টুইট দেখার সুযোগ পাইনি। এই টুইটটাতেই তারা বিস্তারিত বলে দিয়েছে কিভাবে তারা তাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করেছে, অর্থাৎ তাদের টোকেনটাকে ডিস্ট্রিবিউট করেছে, এবং কি হলে আপনি এখান থেকে এই পিক্সফাই টোকেনটাকে পাবেন বা পেতেন। প্রথমে আমরা এই বিস্তারিতটা দেখব, এরপরে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি চেক করবেন যে আপনি এলিজিবল হয়েছেন কিনা, এবং কিভাবে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন, টোকেন পেয়ে থাকেন, আপনি ক্লেম করবেন। আমরা প্রথম অংশটুকু একটু দেখি। এখানে লিখেছে আফটার এলিমিনেটিং চিটার্স উই সাকসেসফুলি ডিস্ট্রিবিউটেড ফ্রি মিন্ট অ্যান্ড এয়ারড্রপ টু ওভার 38 মিলিয়ন প্লেয়ার্স অ্যামং দেম। বলা হচ্ছে তারা প্রায় 38 মিলিয়ন মানুষের মধ্যে তাদের এই পিক্সফাই টোকেনটাকে ডিস্ট্রিবিউট করেছে। কিসের ভিত্তিতে ডিস্ট্রিবিউট করেছে? তারা প্রথমে ইউজার যারা ছিলেন, যারা মাইনিং করছিলেন, তাদের মধ্যে বেশ কিছু মানুষকে কিছু এনএফটি দিয়েছে। 5 ধরনের এনএফটি তারা দিয়েছে। তারা কমন এনএফটি কিছু মানুষকে দিয়েছে, আনকমন অ্যাভাটার কিছু মানুষকে দিয়েছে, রেয়ার অ্যাভাটার এনএফটি দিয়েছে, এপিক অ্যাভাটার এনএফটি দিয়েছে এবং লিজেন্ডারি অ্যাভাটার এনএফটি দিয়েছে। এই এনএফটির ভিত্তিতেই তারা তাদের টোকেনটাকে ডিস্ট্রিবিউট করেছে। তবে তারা অনলি 3টা গ্রুপের এনএফটি যারা পেয়েছে তাদেরকে এই মুহূর্তে টোকেন দিচ্ছে, যেটা হচ্ছে রেয়ার এনএফটি, এপিক এনএফটি এবং লিজেন্ডারি এনএফটি। এই 3টা এনএফটি যারা পেয়েছেন আপনাদেরকে এই টোকেনগুলো দেওয়া হচ্ছে। 209 মিনিমাম 209টা পিক্সফাই থেকে সর্বোচ্চ 9386 পিক্সফাই পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে আমি এখনো কাউকে শুনিনি সর্বোচ্চ 500-র উপরে কেউ পেয়েছে। এই 3টা এনএফটি যারা পেয়েছে তারা টোকেন পেয়েছে, ক্লেম এখনো করতে পেরেছে কিনা সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ যতদূর সম্ভব খোঁজ নেওয়া যায় কেউ এখনো ক্লেম করতে পারেনি। তারা টোকেন দেখতে পাচ্ছে যে তারা টোকেন পেয়েছে, কিন্তু এখনো ক্লেম করে সেল করতে পারেনি। যদি আপনারা কেউ সেল করে দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমাদের অন্যান্য দর্শক বন্ধু যারা আছে তারাও দেখে উপকৃত হতে পারবে। এখন কথা হচ্ছে এই দুটো এনএফটি যারা পেয়েছে তাদের কি হবে? সম্ভবত পিক্সেল বার্ডস আরো একবার তাদের এয়ারড্রপটাকে ডিস্ট্রিবিউট করবে। এই কথাটা আমি কিসের ভিত্তিতে বলছি? এই টুইটটাতেই তারা একটা সেন্টেন্স লিখেছে, যেখানে তারা লিখেছে অ্যাজ আ পার্ট অফ ফার্স্ট ওয়েভ রিওয়ার্ডস, অর্থাৎ রিওয়ার্ডের যে প্রথম অংশ সেটা ডিস্ট্রিবিউট করা হলো এই 3 ধরনের এনএফটি যারা পেয়েছে তাদের মধ্যে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে পরবর্তীতে সেকেন্ড ওয়েভসও তারা ডিস্ট্রিবিউট করবে। যারা কমন এনএফটি, আনকমন এনএফটি এই এনএফটি গুলো পেয়েছে
এবং যারা টোটালি কোনো এনএফটি পায়নি তাদের জন্য কিন্তু তারা এখানে কিছুই লেখেনি, তারা পরবর্তীতে টোকেন পাবে কি পাবে না এটাও লেখেনি। তবে একটা জিনিস এখানে একটু পরিষ্কার হয়ে যায়, যেটা হচ্ছে এই তিনটা এনএফটি যারা পেয়েছে, এপিক এনএফটি, রেয়ার এনএফটি এবং লিজেন্ডারি এনএফটি, এই তিনটা এনএফটি যারা পেয়েছে তাদেরকে কিন্তু তারা বেশি ভ্যালু দিয়েছে, এবং যাদেরকে বেশি ভ্যালু দিয়েছে তাদেরকে মিনিমাম টোকেন দিয়েছে 209। এখন চিন্তা করুন, যাদের ভ্যালু কম তাদের যে পরিমাণ টোকেন দেওয়া হবে সেই টোকেনটা কি আদৌ কোনো কাজে লাগবে নাকি? কারণ তারা তাদের টোকেনটাকে কিন্তু ইথারিয়াম চেইনের উপরে দিচ্ছে। ইথারিয়াম চেইনের উপরে আপনারা জানেন টোকেন নেওয়া দেওয়া এবং সেল করার ফিস কতটা হতে পারে। আপনাকে যে পরিমাণ টোকেন দিল সেই টোকেনগুলোর প্রাইস যদি হয় $5 এবং যদি আপনার সমস্ত ফিস দিয়ে আপনাকে দিতে হয় প্রায় $10 মতো ইথারিয়াম, তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি এই টোকেনটা, এই এয়ারড্রপটা নিতে চান কি চান না। যদি আপনি নিতে চান খুব ভালো, আমার তো মনে হয় যে বেশিরভাগ আপনারা বলবেন যে আপনারা নিতে চাচ্ছেন না, আমি নিজেও নিতে চাইনি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যারা পেয়েছেন তারা কিভাবে ক্লেম করবেন। তবে আপনি ক্লেম করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা। বাকি অংশ দেখার জন্য আমরা চলে যাব পিক্সেলবার্জের যে বট রয়েছে সেই বটের মধ্যে। আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি বটের মধ্যে আসার পরে আপনি কিভাবে চেক করবেন আপনি টোকেন পেলেন কি পেলেন না, এবং যদি আপনি পান তাহলে কিভাবে ক্লেম করবেন, কি হলে এখানে টোকেন পাবেন, কি হলে পাবেন না। অনেকে বলছে লেভেলের উপরে ভিত্তি করে টোকেন দিয়েছে, তারা লেভেলের উপরে ভিত্তি করে এনএফটি ডিস্ট্রিবিউট করা হয়েছে, কিন্তু আমরা যে টুইটটা দেখলাম এখানে কিন্তু কোথাও লেভেলের কোনো উল্লেখ দেখলাম না। তবে এর আগে একটা টুইটে তারা বলেছিল, জাস্ট বলেছিল যে আপনারা লেভেল আপগ্রেড করেন। এখন হতে পারে তারা লেভেলের উপরে ভিত্তি করে এই এনএফটি গুলো ডিস্ট্রিবিউট করেছে, হতে পারে তারা অন্য কোনো, যেটা তারা এখন বলছে যে তারা স্ক্যাম এবং স্পাম অ্যাকাউন্ট গুলোকে ব্যান করে তারপরে হচ্ছে তারা এনএফটি ডিস্ট্রিবিউট করেছে। সেই দিক থেকে দেখতে গেলে অনেকে রয়েছেন যারা কোনো চিট করেননি তারপরেও কিন্তু তারা এনএফটি পাননি। যেমন আমি এখন যে অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাকাউন্টটাতে কোনো এনএফটি পাওয়া যায়নি। আমি দেখিয়ে দিচ্ছি পরের অংশে গিয়ে। আপনি যখন আপনার পিক্সেলবার্জ ড্যাশবোর্ডের মধ্যে আসবেন, আসার পরে আপনি দেখতে পাবেন এখানে একটা ক্লেম বাটন আছে, এই ক্লেম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এনএফটিটা দেখতে পাবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ এনএফটি অ্যাবাটর, অর্থাৎ আপনি এখানে কোনো এনএফটি অ্যাবাটর পাননি, এই অ্যাকাউন্টটাতে কোনো এনএফটি অ্যাবাটর পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে এখানে লেখা থাকতো যে আপনি কি এনএফটিটা পেয়েছেন এবং এখানে একটা ছবিও হয়তো দেওয়া থাকতো। যারা এখানে এসে চেক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনো এনএফটি পাননি, তাদেরকে আর এগিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই পিক্সেলবার্জকে ছেড়ে দিন। পরবর্তী কোনো ঘোষণা আসলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব, সেখান থেকে আপনারা আপডেটগুলো নিতে পারবেন এবং পরবর্তীতে যদি কোনো ভালো খবর আসে সেই মতো কাজও করতে পারবেন। আর যদি আপনি দেখেন যে আপনি এখানে এনএফটি পেয়েছেন তাহলে আপনি আর মাত্র 3 দিন 4 ঘন্টার সময় পাচ্ছেন। যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে এই সময়ের মধ্যে আপনার টোকেনগুলো যদি আপনি ক্লেম করে না নেন, ক্লেম করে নিলে সেটা আপনার ড্যাশবোর্ডে যাবে, সেখান থেকে আপনি উইথড্র করবেন কি করবেন না আমি একটু বলে রাখি। যদি আপনি যে পরিমাণ টোকেন পেয়েছেন সেটা যদি আপনি এখন উইথড্র করেন তাহলে অনলি 10% টোকেন উইথড্র করতে পারবেন এবং বাকি টোকেনটা আপনার ওয়েস্ট হয়ে যাবে, এটা আর কখনোই আপনি পাবেন না। এবং যদি আপনি এটাকে স্ট্যাক করেন তাহলে আপনি টোকেনটা আস্তে আস্তে পুরো টোকেনটাকে আনলক পাবেন এবং এটাকে উইথড্র নিতে পারবেন। এখন কি করবেন, যারা পেয়েছেন আমার মতে স্ট্যাক করাই ভালো হবে, আপনারা এখন উইথড্র না করা ভালো হবে, কারণ যে পরিমাণ ফিস যাবে সেই পরিমাণ পয়সা আপনি টোকেন সেল করে এখান থেকে পাচ্ছেন না। স্ট্যাকিং নিয়ে ভিডিও আমরা পরে তৈরি করে দেব, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমি কিভাবে আপনারা স্ট্যাক করবেন তার উপর একটা ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলে পাবলিশ করে দিব। এখন আপনারা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করবেন। এটা হচ্ছে যারা টোকেন এখানে পাবেন বা এনএফটি এখানে দেখতে পাবেন শুধু তারাই করবেন, বাকিদের করার দরকার নেই। নেক্সট স্টেপে ক্লিক করলে এখানে আপনার ব্যালেন্সটাকে দেখতে পাবেন, আপনি কত পিক্সফাই টোকেন পেয়েছেন সেটাকে দেখতে পাবেন এবং এখানে ক্লেম নাও বাটনটা পেয়ে যাবেন। এই ক্লেম নাও বাটনে ক্লিক করলে এটা আপনার ড্যাশবোর্ডে জমা হয়ে যাবে এবং সেখান থেকে আপনি এটাকে স্ট্যাক করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন পিক্সেলবার্জ সম্পর্কিত আপনাদের সমস্যাগুলোর মোটামুটি একটা সমাধান আপনারা পেয়ে গিয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।